সিরাতুন নবী ও মিলাদুন নবী, আর আমি বই লিখেছি মিলাদুন নবী ও সিরাতুন নবী, কারণ সিরাতের আগে মিলাদ আসে, ঠিক কিনা? 160 পৃষ্ঠার বই, 2010 সালে এই বই লিখে আমি অলিপুরি সাহেবের কাছে বই পাঠাইছি। আজকে 2024 সাল চলছে, এখন পর্যন্ত তিনি আমার বইয়ের জবাব দেন নাই। তো ইনি আমার বইয়ের জবাব দেন নাই। তুমি হুইজ মুতালিব, তুমি কে মিয়া? তুমি যার কাছে স্টেজে মাফ চাইতেছো তিনি তো আমাদের বইয়ের জবাব দেয় নাই, তুমি বারবার তার কাছে মাফ চাইতেছো। কি ইসমাইল নুমানি ভাই সাক্ষী দেন, ঠিক আছে কিনা? এই উনি পৌঁছাইছে। তারপর 19 সালে একটা বই লিখেছি, দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম, 2019-এ লিখে ওই বই বর্তমানে কওমি অঙ্গনের জনপ্রিয় একজন বক্তা ইয়াং রেজাউল করিম আবরার, তার কাছে আমি ওই বই পাঠাইছি। আজ পর্যন্ত তিনি আমার বইয়ের কোনো প্রতি উত্তর দেন নাই। সুতরাং বাহাস করে চিল্লাচিল্লি করবেন না, পুঁটি মাছ এমনিই লাফালাফি করে। এইগুলা করে আমাদের সামনে এসে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবেন না। তাহেরি এমন জিনিয়াস, বয়ানের মাঝখানে এখন যদি আমি বলি সভাপতি সাহেবরে নিয়ে একটা কবিতা বলেন, উনি বানায় বলে ফেলবে, কি পারবে না? তো তার সামনে এসে তুমি কি বহস করবা? বাংলাদেশের টেলিভিশনের সাংবাদিক যে তেড়া, মন্ত্রীরা গাবড়াই যায়, ওই জায়গায় আমাদের তাহেরি সাহেব ফিট, আলহামদুলিল্লাহ। শেষ কথা হচ্ছে, শোনেন ভাই, প্রশ্ন ছিল তাহলে কি উমর থেকে আবু বকরের মর্যাদা কম? না, ওমরের মর্যাদা তো হাদিস শরীফে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সে হবে ওমর। কিন্তু আবু বকরের মর্যাদা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সানি আল ইসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। ও নবী আমার, আবু বকরকে বলে দিন, আল্লাহ আমার এই জমিনের মধ্যে আমার পছন্দের 1 নাম্বার হচ্ছে না আপনি, আর সানি আল ইসনাইন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আবু বকর। সুতরাং এক একজনের মর্যাদা এক এক রকম, এগুলো নিয়ে আমরা তুলনা করব মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে একদল মানুষ গুমরাহ হয়ে যাবে, এই কথা নবীজি বলে গেছেন। এই কথাটা কি বলে শেষ করব না আগেই শেষ করে দিব? শুনতে চান? আপনারা শুনতে চাইলে আর তাহেরি সাহেব আমারে নামাইতে পারবে না। আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি নাই করে না? আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি, আল্লাহর হাত আছে, এটা কি আহলে সুন্নতের আকীদা? তাহলে এটা কি আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি হইল না? আল্লাহ আরশে সিংহাসনে বসে আছেন চেয়ারে, এটা আহলে সুন্নতের আকীদা নয়। আল্লাহকে নিয়েও বাড়াবাড়ি আছে, রসুলকে নিয়েও বাড়াবাড়ি আছে, আহলে বাইতকে নিয়েও বাড়াবাড়ি আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়েও বাড়াবাড়ি আছে। এই বক্তব্য লাইভে যাচ্ছে, প্রচুর লাইভ হচ্ছে। এই বক্তব্য শুনে কেউ একজন বলতে পারেন কনফারেন্স দিছে মওলা আলীর নামে আর বয়ান করে আবু বকর ওমরের, বলতে পারে না? কিন্তু আমরা এটা কেন করি? বাড়াবাড়ির জবাব না দিলে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে, এজন্য বাড়াবাড়িগুলোর জবাব দিতে হয়। নবীজি কি বলেছেন শুনেন, আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিস শরীফের রাবি হচ্ছেন স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু। মাওলা আলী বলছেন, কালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবীজি বলেছেন
ফিকা মাসালু মিন ঈসা, আলী রে তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। নবীজি বলছেন আলী তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। আবগাদাতুল ইয়াহুদু হাত্তা বাহাতুম মাহু, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এত ঘৃণা করত, যেই ঘৃণার কারণে ঈসা আলাইহিস সালামের মায়ের বিরুদ্ধে, মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে ইহুদিরা জেনার অপবাদ লাগিয়েছে। কারণ আপনারা জানেন মরিয়মের কোনো স্বামী ছিলেন না। ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন। তো ইহুদিরা বলে পিতা ছাড়া তো সন্তান হতে পারে না, নিশ্চয় মরিয়ম জেনা করেছে। এইটা কি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি হলো না? বাড়াবাড়ি। আবার ওয়া আহাব্বাতুন নাসারা হাত্তা আনজালুহু বিল মানজিলাতিল্লাতি লাইসা বিহি, আর খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তারা মনে করেছে ঈসা যেহেতু বাপ ছাড়া পিতা ছাড়া দুনিয়ায় এসেছেন, উনি মানুষই না, উনি একজন খুদা। হ্যাঁ, উনি মানুষই না, খুদা তিনজন। আল্লাহ কয়জন? ঈশ্বর কয়জন? তিনজন। একজন হচ্ছেন আল্লাহ, আরেকজন হচ্ছেন আল্লাহর স্ত্রী মরিয়ম, আরেকজন হচ্ছেন আল্লাহর সন্তান ঈসা। এই তিনজনকে খ্রিস্টানরা খুদা মনে করে। এটা কি ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি হলো না? এবার নবীজি বলছেন ইয়ালিকু ফিয়া রাজুলানে মুহিব্বুন মুফরিতুন ইউকাররিজুনি বিমা লাইসা ফিয়া ওয়া মুবগিদুন ইয়াহমিলু শানাআনি আলা আইয়াবাহাতানি। নবীজি বলছেন আলী রে তোমার ব্যাপারে ও দুই গ্রুপ হয়ে যাবে। কয় গ্রুপ হবে? এক গ্রুপ তোমার বিরুদ্ধচারণ করবে, যারা তোমাকে মন্দ বলবে। আমি নবী বলে যাচ্ছি মুমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসবে না, মুনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করবে না। সুতরাং আলীকে যারা ঘৃণা করে তারা মুনাফিক, আলীকে যারা ভালোবাসে তারা মুমিন। কথা কি পরিষ্কার হয়েছে? আরেক গ্রুপ হচ্ছে তারা তোমার মধ্যে যেই গুণাবলী নাই এরকম গুণ তোমার মধ্যে নিয়ে আসবে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার একজন কথিত বক্তা, সে বলেছে সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করেছি, অন্তরে শান্তি পাই নাই। যখন আলী আলী বলা শুরু করেছি তখন অন্তরে শান্তি পেয়েছি। এটা হচ্ছে মুশরিক। এটা কি শুনেন নাই আপনারা এই বক্তব্য? কি ভাই শুনেন নাই এই বক্তব্য? সারা জীবন আল্লাহ আল্লাহ করে সে অন্তরে শান্তি পায় নাই, আলীর জিকির করে আলোচনা শুনিয়া হাদিয়া দিছে। এটা তো ইতিহাসের নজিরবিহীন ঘটনা। নাচ শুনিয়া না মানুষ টাকা দেয়, ওয়াজ শুনিয়া দেয়নি। মারহাবা। তো সারা জীবন আল্লাহর জিকির করছে, অন্তরে শান্তি পায় নাই, আলীর জিকির করিয়া অন্তরে শান্তি পাইছে। আপনারা কি এই লোকরে মুসলমান মনে করেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া কলবে শান্তি নাই। মোল্লা বলে আল্লাহর জিকিরে কলবে শান্তি পায় না, সে কি কোরআন মানলো? মানে নাই। তার মানে সে আলীকে অধিক মহব্বত দেখাতে গিয়ে সে নষ্ট হয়ে গিয়েছে। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমি একটা অঙ্ক শিখিয়ে দেওয়া যাই আপনাদেরকে। এই অঙ্ক আমি ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রোগ্রামেও বলেছিলাম, মুখস্থ করবেন। অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে, কিন্তু সাহাবীকে গালি দেয়। যেমন নেসার সাহেব বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে, কিন্তু সাহাবীকে গালি দেয়। এই সম্প্রদায়কে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় শিয়া ও রাফেজি।